সঙ্গে নিয়ে প্রণয় আসক্তি বা আনহেলদি অবজেশন। এই ফোন থেকে চোখ খোঁটায় সবার কাছ থেকে শুনে এই উপন্যাসটা পড়তে ধরেছিল। এই চোখটা ঝাপসা হয়ে আসা ফোনটা রেখে দেয়। তখনই লাফাতে লাফাতে এই ফ্রেন্ড মিনি আসে, যাকে তে একদমও পছন্দ করে না। এই তুই জানিস কি হয়েছে? কতগুলো কাটলা এসেছে, আবার ঝামেলা করছে। কি সব আবুল তাবুল সুফিয়া কামাল তুই বকছিস? তুই কি জানিস দুষ্টা তোর? আরে জানিস না তুই, ওই মেয়েরা আমার গল্প চুরি করছে। একটা বুটকি একটা সুটকি, জানিস তো বুটকিটা বসলে মনে হয় ঘূর্ণিঝড় হয়। জাস্ট শাট আপ। তুই এভাবে কারো বডি নিয়ে কথা বলতে পারিস না। তুই কি জানিস তুই কত বড় বান্টু আর গন্ডমূর্খ? তুই কেন আমাকে বকছিস? ওই কাটলারা আমার গল্প চুরি করেছে। আরে তোর 2 টাকার গল্পকে কে চুরি করে রে শালি? তোর এত সমস্যা কেন সেটা ভাঙা শালি? তুই কি গাঁজাখুরি গল্প লিখে নিজেকে মহান মনে করিস? তুই কিন্তু কাটলাদের মতন কথা বলছিস, আমার কিন্তু ভালো লাগছে না। তুই জানিস তুই কেমন, তুই কথা বলতে পারিস না, আর তোর বয়ফ্রেন্ডটা একদম ভালো না দেখতে। শাট আপ ইওর ফাকিং মাউথ ইউ ব্লাডি বিচ। তোর এত সমস্যা বসি বুঝিস কলকাতা? তুই কথা বলতে পারিস না, তুই তো মিশতেও পারিস না। তোর জন্ম হয়েছে শুধু ঝগড়া করার জন্য মানুষের সাথে, ফালতু মেয়ে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তে। এই বোকাচোদা মাগি, তুই তো বাক্য প্রতিবন্ধী, তুই তো কিছু বলতে পারিস না। তুই পারিস 2 টাকার গল্প লিখতে আর ঝগড়া করতে। তুই আমার জাঙ্কুককে নিয়ে কথা বলিস? জাঙ্কুক? আমার জাঙ্কুক? এই শালি গরো শালি, তোরে বলছি না আমার কাজে তুই বাহাত ঢুকাবি না মাগি। তোরে যে ইগনোর করি বুঝিস না বাড়া? নিজেকে কি মনে করিস? কেউ তোকে পছন্দ করে না বুঝলি? গোপনে তোর নামে নিন্দা করে। কথা বলবি না আমার সাথে মাগির গরো মাগি। তখন জাংকুক আসছিল তেইয়ের কাছে, কিন্তু এরকম চিল্লাচিল্লি শুনে জাংকুক তাড়াহুড়ো করে ঘরে ঢুকে। বেবি কুল ডাউন, কি হয়েছে? এই জল্লাদ মুখী বান্টু মাগি কি বলছে তুমি জানো? এই শালিকে বের করো তুমি, জাংকুক না হলে আমি তোমাকে কাঁচা চিবিয়ে খাবো বলে দিলাম। তোদের এসব আগলাপিরিতে কেউ দেখে না। আমার পার্সোনাল বিষয়ে তোর এই লম্বা নাক ঢোকানোর জন্য কেউ বলে নাই। তুই তোর লম্বা নাকটা নিয়ে বের হ, বান্টুমুখী জল্লাদমুখী মাগি, বের হ বের হ। এই রে জাংকুক, তোকে কথা দেয় খুব জোরে দেয় নাকি? প্রতিরোধ থেকে যাস। এবার সজোরে থাপ্পড় পড়ে মিনির গালে। জাংকুক মেরেছে থাপ্পড়টা। তুই খারাপ জানতাম, কিন্তু এত নীচ তোর মন মানসিকতা তা জানতাম না। তুই পাবনা যা, এখানে একটাও বাজে কথা বলবি না। শালির মেয়ে মাগি, আমাদের আশেপাশেও যেন তোকে না দেখি। মিনি পাগলি, তেরে মেরে সেখান থেকে চলে গেল। তে জাংকুককে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। কুকি ও কেন তোমাকে নিয়ে কথা বলবে? ওর পুটকিতে আমি লবণ মরিচ ঢুকাই আগুন ধরাবো। চুত মারানি খান কি? এগুলো বলে না, ওই বান্টু শালির ব্যবস্থা হবে। তুমি চিল হও বেবি, আমি আছি না, চলো আমরা বের হব। আন্টিকে বলে নিয়েছি, রেডি হও। তে একটু হাসে, মাথা নাড়ায়। জাংকুক ছোট্ট করে চুমু খায় তের কপালে। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো নতুন একটা গল্প দিলাম, কেমন লেগেছে তোমাদের গল্পটা? যদিও বা আমি অনেক নোংরা ভাষা ব্যবহার করেছি, সো তার জন্য খুবই দুঃখিত। আর আমার এই স্টোরিটা যদি কারো গায়ে লাগে তাতে আমার কিছু করার নাই, বুঝছো? যাই হোক, আমরা কখনো কখনো চোখে যা দেখি তা কখনো কখনো সঠিক হয়, কখনো কখনো সঠিক হয় না। তাই আমাদের সবারই উচিত বরাবর যে যাচাই করা। ওকে?